আন্তর্জাতিক রাজনীতিতে কূটনৈতিক ভাষা ও সংযম যেখানে সবচেয়ে বড় শক্তি, সেখানে আবারও ব্যতিক্রম হয়ে উঠলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অবস্থান ঘিরে উত্তেজনার মধ্যেই তার একের পর এক মন্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। ফ্রান্স যখন সরাসরি এই সামরিক অভিযানে অংশ নেয়নি, তখন ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ট্রাম্প ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে লক্ষ্য করে তার স্ত্রীর প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে চুপ থাকেননি ম্যাক্রো। দক্ষিণ কোরিয়া সফরে তিনি সরাসরি ট্রাম্পের বক্তব্যকে অসংলগ্ন ও অশালীন বলে আখ্যা দেন। ট্রাম্পের নাম উল্লেখ করে তিনি আরও বলেন, আপনাকে সিরিয়াস হতে হবে। যখন আপনি কোনো বিষয়ে গুরুত্ব দিতে চান, তখন আগের দিন যা বলেছেন পরের দিন তার উল্টোটা বলতে পারেন না। আর সম্ভবত আপনার প্রতিদিন কথা বলাও উচিত নয়। তার মতে, বিশ্ব রাজনীতির মতো সংবেদনশীল জায়গায় দায়িত্বশীল অবস্থান জরুরি, যেখানে প্রতিদিন অবস্থান বদলানো বা পরস্পর বিরোধী মন্তব্য করা কেবল বিভ্রান্তি বাড়ায়। ম্যাক্রো আরও সতর্ক করেন, ন্যাটোর মতো গুরুত্বপূর্ণ জোট নিয়ে বারবার সন্দেহ প্রকাশ করলে তা জোটের ভিত্তিকেই দুর্বল করে দেয়। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকেও তিনি অবাস্তব বলে উল্লেখ করেন এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন। অন্যদিকে ট্রাম্পের দাবি ইরানের নৌ ক্ষমতা ভেঙে পড়েছে বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না বলেই মনে করছেন বিশ্লেষকরা, কারণ এখনও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখেছে ইরান, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব রাজনীতিতে এমন বেফাঁস মন্তব্য নতুন নয় ট্রাম্পের ক্ষেত্রে, তবে প্রতিবারই এসব বক্তব্য কেবল কূটনৈতিক টানাপোড়েনই বাড়ায় না, বরং নেতাদের ব্যক্তিগত সম্পর্ককেও তিক্ত করে তোলে, যার প্রভাব পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও। সাবা খান, নাগরিক প্রতিদিন।